যে কথা বুঝাইতে চাইলাম, পাপ তো করতেছে, দ্বীনের বিরুদ্ধাচরণ তো করে করে, আবার গর্বের সাথে করে। এই উদাহরণ যদি আপনাদের বুঝে না আসে, তাইলে এটাও বলতে পারি, এই সমাজে হক্কানি আলেম ওলামারা যখন কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন, একটা গোষ্ঠী আছে হক্কানি আলেমদেরকে গর্বের সাথে পর্যন্ত গালাগালি করে। 98, 99, 100 এই তিনটি আয়াত সম্ভবত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হে নবী, আপনি আহলে কিতাবদেরকে জানিয়ে দেন, বলেন, জিজ্ঞেস করেন, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করো? অথচ আল্লাহ সব দেখতেছেন তোমরা যা করো। ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, আল্লাহ সাক্ষী। আবার কি বলতেছেন দেখেন, কুল ইয়া আহলাল কিতাব লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমান তাবগুনাহা ইওয়াজা, হে আহলে কিতাবরা, তোমরা আল্লাহর রাস্তায় মুমিনদেরকে বাধা দাও কেন? ঈমানদাররা যারা চলতে চায় রবের পথে, হেদায়েতের পথে, তাদেরকে বাধা দাও কেন? এবং দ্বীনের মাঝে বক্রতা তালাশ করো কেন? ওয়া আনতুম শুহাদা, আল্লাহ বলছেন এমত অবস্থায় যে তোমরাও সাক্ষী, দ্বীন সত্য, আল্লাহর হাবিব শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, জানার পরেও কেন তোমরা বাধা দাও, কেন বিরোধিতা করো? ওয়া আনতুম শুহাদা আল্লাহ কেন বললেন? কারণ আমাদের নবীর কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে। সো তোমাদের কিতাবেও ইসলামের কথা জানার পর, শেষ নবীর কথা জানার পরে তোমরা কেন দ্বীনের বিরোধিতা করো? কেন দ্বীনের মাঝে বক্রতা তালাশ করো? কেন মুমিনদেরকে দ্বীনের পথে চলতে বাধা দাও? আল্লাহ বলতেছেন, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা তাবগুনাহা ইওয়াজা ওয়া আনতুম শুহাদা। আল্লাহ আবার বলতেছেন দেখেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আগে বলছেন ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন। কোরআন যে সাহিত্যের সর্বোচ্চ জায়গায়, কোরআন যে সাহিত্যের সর্বোচ্চ শিখরে আছে, এটা বোঝার জন্য এটুকু যথেষ্ট। একই কথা আল্লাহ দুইভাবে বলেছেন। একরকম যদি বলতেন, এটাকে একভাবে দেখা যেত। আল্লাহ বলতেছেন তোমরা যা করো, আল্লাহ তোমাদের সম্পর্কে গাফেল নন, আল্লাহ সব জানেন, আল্লাহর কাছে সব জানা আছে, আল্লাহ গাফেল না। আমি আয়াতগুলো তিলাওয়াত করার কিছু কারণ আছে। কারণ হলো, এখন আমাদের সমাজে 90% মুসলমানের সমাজে, মুসলমানের মাধ্যমে এমন কিছু কুফরি কাজ হয়, সে যে কুফরি করে তার ঈমান নষ্ট করে ফেলতেছে তার ধারণাই নেই, সে জানেই না, সে মনে করছে তারটাই রাইট, সেই ঠিক আছে, অথচ সে কাফের হয়ে যাচ্ছে। ঈমানটা অনেক বড় দৌলত, অনেক দামি জিনিস। ঈমানটা যেন নষ্ট না হয়, ভুল ভ্রান্তি তো থাকতেই পারে, মানুষ তো, কিন্তু ঈমান যার নাই তার আর ভুলের হিসাব নেই। এই দুটি আয়াতে 4টা কাফেরদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। 1 নম্বর, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করা। 2 নম্বর, ঈমানদারদেরকে দ্বীনের পথে বাধা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিরত রাখা। 3 নম্বর, যারা কাফের তারা দ্বীনের মাঝে বক্রতা তালাশ করে। 4 নম্বর, জেনে শুনে আল্লাহর বিরোধিতা করে। আল্লাহ এই জন্য বলেছেন ওয়া আনতুম শুহাদা। দেখেন তো ভাই, আমাদের সমাজে আমি বেশি দূরে যাব না, আপনাদের এলাকার কথাই ভাবেন। নাম মুসলমানের, পিতৃ পরিচয় মুসলমানের, সপ্তাহে 1 দিন মসজিদে আসে, 7 দিন না আসলো, এই লোকটাও দেখেন আল্লাহর অনেক আয়াত মানতে রাজি না, কোরআনের অনেক আয়াত মানতে রাজি না, কোরআনের অনেক বিধান মানতে রাজি না। একটা গেল, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমান, ঈমান আনার পরেও ঈমানদার দাবি করে মুমিনদেরকে দ্বীনের পথে বাধা দেয়, ইসলামের পথে বাধা দেয়। আপনারা রিসেন্টলি 2জন সম্মানিত আলেম খতিব সাহেবদের স্টোরি দেখেছেন। একটা গাজীপুর গাছা থানার অধীনে, প্রশাসনকে ধন্যবাদ জানাই, আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে আক্রমণ করা হয়েছে, উলঙ্গ করে ভিডিও পর্যন্ত করা হয়েছে। মাদক হালাল না হারাম? দেখছেন? তাহলে একজন আলেম হালালের পক্ষে কথা বললেন, হারামের বিরোধিতা করলেন, অথচ হারামের অনুসারীরা ইমামকে মানল, অথচ সেও দাবিদার মুসলমান, সেও নাকি মুমিন।
আপনারা দেখেছেন বৃহত্তর চট্টগ্রামে ইমাম সাহেব গান বাজনা ডিজে পার্টির প্রতিবাদ করেছেন, চাকরি চলে গেছে, হয়তো আবার ওটা বহাল হয়েছে, বিচার হয়েছে। লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন এটা কাফেরের চরিত্র। আর এখন নামধারী মুসলমান প্রকৃত মুনাফিকদের চরিত্র হয়ে গেছে সমাজে, দাবি করতেছে মুসলমান, আসলে সে কাফের হয়ে গেছে। উপরে এক সুরত, ভেতরে আরেক সুরত। এই জন্য আয়াতগুলো তিলাওয়াত করছে। আবার কি ও আনতুম শুহাদা, এই লোকগুলো জানে না মাদক হারাম, এই লোকগুলো জানে না গান বাজনা হারাম। কোরআনে আছে, জেনে শুনে কোরআনের বিরোধিতা করতেছে। কি দুঃখজনক, চিন্তা করে দেখেন। এই দুই আয়াতে তো চারটার কথা বললাম। আসেন 5 নাম্বার আরেকটা চরিত্র এই সমাজের বলি। শুধু বাধা দেয় না, ইসলামের কিছুই তার কাছে ভাল লাগে না। দাড়ি ভাল লাগে না, টুপি ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, যাকাত ভাল লাগে না, আলেম ওলামা দেখলেও ভাল লাগে না। ঠিক কিনা বেঠি? মাথায় দাড়ি টুপি এগুলো আছে, এটা দেখলেও ভাল লাগে না, কিছুই তার কাছে ভাল লাগে না। এটা কাফেরদের কাজ, এটা কাফেরদের কাজ। নামাজ পড়তে বাধা দিচ্ছে, বোরখা পড়তে বাধা দিচ্ছে, হিজাব পড়তে বাধা দিচ্ছে, তারপরেও আবার দাবি করছে মুসলমান। কি দুঃখজনক, একটু চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম খুলে দেখুন, সূরার নাম হলো সূরাতুল আরাফ, 86 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুন আন সাবিলিল্লাহি মান আমান তাবগুনাহা ইওয়াজা। লা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন ওয়া তাসুদ্দুন, আল্লাহ এটা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন যে খবরদার, ইসলামের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রাস্তায়, প্রতিটা পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বসে পড়ে না। এটা কাফেরদের কাজ। তুইদুনা ওয়া তাসুদ্দুন, শুধু বাধা দেয় না, জোরপূর্বক বাধা দেয়, জোরপূর্বক জোরপূর্বক ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতেছে, থ্রেট দিয়ে দিয়ে কোরআন থেকে দূরে সরিয়ে নিচ্ছে, হুমকি দিয়ে কোরআন থেকে বিরত রাখতেছে। ভাই আছে না সমাজে? এই খবরদার হুজুর, খতিব সাহেব এই কথা কইবেন না, নইলে কিন্তু বের করে দিন মসজিদ থেকে। থ্রেট দিচ্ছে, জোরপূর্বক দিন থেকে দূরে সরিয়ে রাখতেছে। এগুলা কাফেরের চরিত্র। আর কি? আরো 5টা বললাম, 6 নাম্বার শুনেন। এই সমাজে এমন অনেক লোক আছে, খোঁজ নিয়ে দেখেন, দিনকে, ইসলামকে বিকৃত ভাবে মানুষের কাছে উপস্থাপন করে নিজের পেট পূজার মাধ্যম বানিয়ে নিয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এখানে কয়েকটা কথা, আয়াতটা পরে বলি। আল্লাহ যে কোরআনে বলেছেন এটা পরে বলতেছি, তাফসীরুল কোরআন মাহফিল। এই কথার ব্যাখ্যা দিচ্ছি, আগে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা বিভাগীয় শহরে মাহফিলে গেছি, তো ওখানে প্লেন থেকে নামার পর একটা গাড়ি পাঠানো হয়েছে, গাড়িতে করে যাচ্ছে। তো ড্রাইভার সাহেব এক জায়গায় গান বাদ্য হচ্ছে, তো বললো, হুজুর এটা কি ইসলামে আছে নাকি? বললাম না, এটা তো ইসলামে নাই। তো উনি বলতে গিয়ে বললো, হুজুর কত ভণ্ডামি যে মানুষ করে, আসলে আমরা তো আলেম না, বুঝিও না, বলতেও পারি না। আমার গাড়িতে একদিন আমি একজনকে উঠিয়েছি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, লেবাস, একজন আলেমের। কিন্তু ওনাকে যখন আমি যে বাড়িতে তিনি অবস্থান করছেন ওখান থেকে আনার জন্য গেলাম, গিয়ে দেখলাম 4 জন নারী মিলে তার হাত পা টিপে দিচ্ছে। ইনারা তার বউ না, বিষয়টা নিশ্চিত হলাম। 1 নাম্বার। 2 নাম্বার, রাস্তা দিয়ে যাচ্ছে, তো এক জায়গায় তিনি কয়েকজনকে ফোন করলেন, সবাই আসলো। আসার পর তিনি দরজা খুলে পা নামায় দিলেন, অনেকে তাকে সিজদা করলো, নারী পুরুষ মিলে। ভালো করে বুঝেন, লেবাস তো ইসলামের, লেবাস ইসলামের, ধান্দা কুফরির, ধান্দা কুফরির। সমাজে এমন অনেক লোক দেখবেন যারা বিশেষ পোশাক লাগিয়ে বোঝাচ্ছে আমি বড় মুসলমান, আমি এটা, আমি সেটা, নামাজের খবর নাই, দ্বীনের খবর নাই, শরীয়তের খবর নাই, অথচ সে দাবিদার সে নাকি দ্বীনের অমুক, দ্বীনের তমুক।
বিশ্বাস করুন এরা কখনো দ্বীনের কোনো রাহবার হতে পারে না। সচেতন হই আমার ভাইয়েরা, আমার বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমের মধ্যে বলতে গিয়ে বলছেন, সূরার নাম হলো সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদাররা, ঈমানদারদেরকে আল্লাহ সাবধান করে দিচ্ছেন, ইহুদি নাসারাদের মাঝে যারা সংসার বিরাগী, শুধু তাই না, যারা ধর্মীয় পণ্ডিত সাজে, তাদেরকে দেখবেন আপনি দিনকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করে দিন থেকে মানুষকে বাধা দিয়ে হারাম কামাই রুজির মধ্যে লেগে যায়। ওরা মুমিন হতে পারে না। এই চরিত্রটা ইহুদি নাসারার, এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে না, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। যারা ইসলামকে বিকৃতভাবে সমাজের মাঝে উপস্থাপন করে, হোক সে দাড়িওয়ালা, হোক সে টুপিওয়ালা, হোক সে সাধারণ জনতা, যে ইসলামকে বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করে নিজের চেয়ার, নিজের পদ, নিজের অবস্থান ঠিক রাখতে চায়, ইহুদি নাসারার চরিত্র তার মাঝে থাকে, মুমিনের চরিত্র কখনো তার মাঝে থাকে না। এটাও কাফেরদের চরিত্র, ভালো করে বুঝেন। এই শ্রেণীর লোক সমাজে আছে, অনেক আছে। আমি তো দাড়ি টুপি আল্লাহর কথা বললাম, আসলে তো দাড়ি টুপি লাগাইছে ধান্দা করার জন্য, অন্য কিছু না। দিন দিয়ে ধোকা দেওয়ার জন্য, মানুষকে ইসলামের সুরত দেখিয়ে ধোকা দেওয়ার জন্য। অনেক জনসাধারণ পাবেন নিজের চেয়ারটাকে টিকানোর জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, নিজের ক্ষমতাটাকে টিকানোর জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আছে না? এরাও এর অন্তর্ভুক্ত। এই সবটাই ইহুদি নাসারার কাজ, মুমিনের কাজ। আমার ভাইরা, এখন তো পরিস্থিতি আরো খারাপ এই সমাজে, কিয়ামত চলে আসছে। শুধু দ্বীনের বিরোধিতা করে না, শুধু ইসলামের বিরোধিতা করে না, শুধু মুমিনের বিরোধিতা করে না, শুধু আলেমদের বিরোধিতা করে না, বরং বিরোধিতা করে করে আবার অহংকারের সাথে করে, গর্বের সাথে করে। দেখবেন মসজিদে খতিব সাহেব খুতবা দিচ্ছেন সুদের বিরুদ্ধে, এক সুদখোর দাঁড়ায় কইল, হুজুর বন্ধ করে নেই, ওয়াজ লাগবে না, কারণ সমাজের সবচেয়ে বড় সুদখোর হলাম আমি, আর আপনি আমার সামনে রেখে এত বড় কথা বলেন। এই লোকটা মসজিদ থেকে বের হয়ে গিয়ে আবার গর্বের সাথে বলতেছে, আমি যতদিন বেঁচে আছি হুজুর সুদের পক্ষে কথা বলতে হবে, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এমন লোক সমাজে আছে, যেই কথা বুঝাইতে চাইলাম পাপ তো করতেছে, দ্বীনের বিরুদ্ধাচরণ তো করে করে আবার গর্বের সাথে করে। এই উদাহরণ যদি আপনাদের বুঝে না আসে, তাইলে এটাও বলতে পারি, এই সমাজে হক্কানি আলেম ওলামারা যখন কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন, একটা গোষ্ঠী আছে হক্কানি আলেমদেরকে গর্বের সাথে পর্যন্ত গালাগালি করে। এই চরিত্র কাফেরদের, এই চরিত্র মুশরিকদের। কাফেররা এরকম করতো, কাফেররা গর্বের সাথে গর্ব করে, দম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন পালনে বাধা দিত, সাহাবীদেরকে দিন পালনে বাধা দিত। আল্লাহ আয়াত নাযিল করেছেন। যুবক বন্ধুরা, আমার মনোযোগ দিয়ে শোনো, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 47 নম্বর আয়াতে কাফেরদের এই চরিত্রের কথা বলতে গিয়ে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাত ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা নবীজিকে বাধা দিত জিহাদে যাওয়ার জন্য, নামাজ আদায় করতে বাধা দিত, আবার গর্ব করত, অহংকার করত, দ্বীনের পথে বাধা দিত, সাহাবীদেরকে দ্বীনের পথে বাধা দিত, কোরআন হাদিসের উপর চলতে বাধা দিত, আবার তারা অহংকারও করত। এটা কাফেরদের কাজ। আজকে আমাদের সমাজে এমন একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, হক্কানি আলেমদেরকে গালি দিয়ে গর্ব করে, পর্দার বিরোধিতা করে গর্ব করে, নামাজের বিরোধিতা করে গর্ব করে, আবার মুসলমানের সন্তান নাস্তিকবাদ, কুফরি মতবাদকে প্রমোট করে পর্যন্ত গর্ব করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা মুমিনের কাজ হতে পারে না, এটা মুসলমানের কাজ হতে পারে না, এটা কাফেরদের কাজ, মুশরিকদের কাজ, আবু জাহেল, আবু লাহাবদের কাজ। কিভাবে এটা করি? গর্বের সাথে ইসলামের বিরোধিতা করতেছে, অহংকার করে করে দ্বীনের প্রতি তার বিদ্বেষ পোষণ করতেছে।
বলতে গেলে আর অনেক বলা যাবে, এই সবটা কাফেরের চরিত্র। কিন্তু আমার ভাইরা, আপনারা মনে কিছু নিয়েন না, এরকম চরিত্রের লোক আমাদের সমাজে নাই। যতগুলা কইলাম, এই লোকটাও দেখেন সপ্তাহে একদিন মসজিদে যায়। এই লোকটাও মারা গেলে নাকি তার জানাজা হবে ইসলামের রীতিনীতিতে, তার নাকি কাফন দাফন হবে, অথচ সে তো বেঈমান হয়ে গেছে, সে তো মুরতাদ হয়ে গেছে। এই সবগুলো কাফেরের চরিত্র, কুফরি কাজ। যুবক বন্ধুরা আমার, দাবি করি আমরা 90% মুসলমান আমাদের দেশে, কিন্তু এমন মুনাফিক কারো 90% হয়ে গেছে। ঘরে ঘরে মুনাফিক তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে মুশরিক তৈরি হয়ে গেছে। ছেলেটা মুশরিক হয়ে গেছে, বাবা জানে না। বাবা মুশরিক হয়ে গেছে, ছেলে জানে না। স্বামী মুশরিক হয়ে গেছে, স্ত্রী জানে না। স্ত্রী মুশরিকা হয়ে যাচ্ছে, স্বামী জানে না। কোরআনের প্রতি এমন বিদ্বেষ, ইসলামের প্রতি এমন বিদ্বেষ রাখার পরে, আল্লাহর আইনের প্রতি এমন বিদ্বেষ রাখার পরে আমি ফতোয়া দিয়ে দিলাম সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। আচ্ছা, আমার ফতোয়া বাদ দেন, আল্লাহর ফতোয়া শুনেন। কোরআনে একটা সূরা, সূরাতুল মাইদা, ভালো করে মনে রাখেন। মনে এই জন্য রাখবেন যে বাড়িতে গিয়ে দেখেন রাফি বিন মনির নিজে বললো না আল্লাহ বলছেন, এটা একটু যাচাই করেন। সূরাতুল মাইদা 6 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 47 নম্বর আয়াত, 4-7। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আইনের বিরোধিতাকারীদের বিরুদ্ধে, আল্লাহর বিধানকে যারা মানে না, আল্লাহর আইনকে যারা মানে না, আল্লাহর হুকুমকে যারা মানে না, তাদের পক্ষে বলতে গিয়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন দেখেন। তাদের কথা বলতে গিয়ে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ অন্য আয়াতে বলতে গিয়ে বলেন, 14 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর পারায় সূরা মাইদায় 45 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ আবার 44 নম্বর আয়াতে সূরা মাইদায় বলতে গিয়ে বলেন, 14 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর পারায়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। এই ফতোয়া আমার নয়, এটা আল্লাহর। অতএব এই তিনটি আয়াত প্রমাণ করে, আল্লাহর হুকুম যারা মানে না, বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা যারা করে, যারা পর্দা ফরজ হওয়ার পরেও পর্দার বিরোধিতা করে, যারা নামাজ ফরজ হওয়ার পরেও যারা নামাজের বিরোধিতা করে, মাদক হারাম হওয়ার পরেও যারা মাদকের পক্ষ অবলম্বন করে, আল্লাহর হারামকে হারাম বলে মানে না, আল্লাহর হালালকে হালাল বলে মানে না, এক কথা এই 3টি আয়াত দিয়ে প্রমাণিত হয় এরা ফাসিক হয়ে যায়, এরা জালেম হয়ে যায়, এরা মুমিন থাকে না, কাফের হয়ে যায়। এই 3টা আয়াত কোরআনে আছে না? খুঁজে দেখে নিন। কেন বলেছে এই কথা? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে হিজাব পড়তে বাধা দেওয়া হয়, দিনে দুপুরে বাধা দেওয়া হচ্ছে, ক্লাসরুম থেকে বের করে দেওয়া হচ্ছে। দাড়ি রাখলে চাপ প্রয়োগ করা হচ্ছে, দাড়ি না রাখার প্রতি উৎসাহিত করা হচ্ছে। কোন হিসাবে বলেন? এমনকি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, কিছুদিন আগে দেখেছেন না আমাদের বোনরা স্মারকলিপি দিয়েছে, পর্দা করতে হবে। তাই কি শেখানো হচ্ছে? সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে কি মেসেজ দেওয়া হচ্ছে এই সমাজে? অসাম্প্রদায়িকতা এটা না সাম্প্রদায়িকতা? কি করা হলো এটা? কি শেখাচ্ছেন সন্তানদেরকে? এই জন্য আমার ভাইরা, দিনের পথে যারা বাধা দেয়, দিনের মাঝে যারা বক্রতা তালাশ করে, আল্লাহর পথে চলতে যারা বাধা দেয়, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ যারা করে, এরা কাফের। মুনাফিক সমাজে ভরে গেছে। মুনাফিক কারা? আল্লাহর আইন, আল্লাহর বিধান যখন তাদের সামনে আসে, মুখ ফিরায় আনে। নামাজের দিকে ডাকলে মুখ ফিরায় আনে, দাড়ির কথা বললে মুখ ফিরায় আনে, কোরআনের দিকে ডাকলে মুখ ফিরায় আনে। আছে না নাই? এমন সমাজে অনেক লোকের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্রের কথা বলতে গিয়ে বলছেন, কোরআনে হাকিম খুলে দেখুন, সূরার নাম হলো সূরাতুন নিসা, 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ
ইলাল্লাহ ওয়া ইলার রাসূল ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওগো নবীজি, আপনি যখন তাদেরকে দ্বীনের দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর আইনের দিকে ডাকবেন, আল্লাহর বিধানাবলীর দিকে ডাকবেন, আল্লাহর নাজিল হওয়া বিষয়াবলীর দিকে ডাকবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা মুখ ফিরায় নিবে। মুমিন কখনো মুখ ফিরায় নেয় না, মুমিন কখনো মুখ ফিরায় নেয় না, বরং যে মুখ ফিরায় নেয় সে মুমিন হয় না, মুনাফিক হয়ে যায়। আমার ভাইরা, মুমিন কেমন হয় একটু শুনুন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হলো সূরা নূর 51 নম্বর আয়াতে মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ ডেকে বলেন, আমার মুমিন বান্দা বান্দির চরিত্র এমন হবে, তারা যদি পর্দার কথা বলা হয় যে আল্লাহ ফরজ করেছেন, সঙ্গে সঙ্গে মেনে নেয়। নামাজের কথা যদি বলা হয়, নামাজ আল্লাহ ফরজ করেছেন, সঙ্গে সঙ্গে মেনে নেয়। আল্লাহর বিধান জানা মাত্রই মেনে নেয়, কোনো প্রশ্ন উত্থাপন করে না। শুধু তাই না, বিরোধিতা করে না, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় না, আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বিরোধিতা করে না, বরং সামি'না ওয়া আতা'না, শোনার সঙ্গে সঙ্গে মেনে নেয়, সেই হয়ে যায় মুমিন। আল্লাহ নিজেও বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সে শুধু মুমিন হয় না, সে সফল কাম মুমিন বান্দা বান্দিতে পরিণত হয়ে যায়, সফল কাম হয়ে যায়। আর আল্লাহ যারা সফল বললেন, এ জান্নাতি না জাহান্নামী? বুঝছেনই তো তাহলে ঠিকানা কি। কিন্তু দুঃখজনক আমার ভাইরা, কাফেরদের আরেকটা চরিত্র আমাদের এই সমাজে বিদ্যমান। আমরা বাপ দাদার রীতিনীতি ছেড়ে কোরআনে আসতে পারি না। আমার বাবারটাই বড়, দাদারটাই বড়, পরদাদারটাই বড়, বাপ দাদাকে এখানে পেয়েছি, এখান থেকে ছাড়া যাবে না। আল্লাহ কোরআনে কয় মানুষের সিজদা করিস না, কয় বাপ দাদা করে করে আসতেছে তাই আমিও করি না, আউযুবিল্লাহ। এই যুক্তি কাফেরদের, এই যুক্তি মুশরিকদের। কারণ হলো রাহমাতুল লিল আলামিন নবী হেদায়েতের দিকে যখন মানুষদেরকে ডেকেছেন, যারা হেদায়েতে আসতে পারে নাই, তারা এই জন্যই আসতে পারে নাই, বাপ দাদাকে এই ধর্মের উপর পায় নাই, বাপ দাদাকে দেখে নাই এক আল্লাহর কথা বলতে, এক আল্লাহ মানতে। বাপ দাদাকে দেখেছে লাতের উপাসনা করতে, মানাতের উপাসনা করতে, উজ্জার উপাসনা করতে, হবলের উপাসনা করতে, তারাও ছাড়তে পারে নাই। এটা মুশরিকদের চরিত্র। আমার ভাইরা, কোরআন যেখানে সুস্পষ্ট, দিন যেখানে স্পষ্ট, শরিয়া যেখানে স্পষ্ট, সেখানে বাপ দাদার কথা চলে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটাও কাফেরদের চরিত্র। সূরার নাম হলো সূরা লুকমান, 21 নম্বর পারা 21 নম্বর আয়াতে আল্লাহ কাফেরদের চরিত্রের কথা তুলে ধরেছেন। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। শয়তান যদি তাদেরকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তারপরেও তারা বাপ দাদার রীতিনীতি ছেড়ে দ্বীনের মাঝে আসতে পারে না, ইসলামের মাঝে আসতে পারে না। আমার ভাই, কোরআন যেখানে উপস্থিত, কোরআন যেখানে আপনার আমার ঘরে ঘরে আছে, দিন যেখানে আপনার আমার ঘরে ঘরে আছে, প্রতিটা এলাকায় দেখেন মাদ্রাসা আছে, মক্তব আছে, প্রতিটা মসজিদে একজন বিশেষজ্ঞ করে অন্তত পক্ষে আলেম আছেন, তার কাছে কোরআন বুঝতে যায় না, দিন বুঝতে যায় না। বাপ দাদা যারা কোরআন হাদিস সহি করেও পড়তে পারে না, তাদেরটা মানে, হক্কানি আলেমদের কথা মানে না। এটাও কাফেরদের চরিত্র ভাই। কোরআন এটা মানে, যাচাই করেন, যাচাই করেন। কোরআনের বিরোধিতা করে কাফের হয়। আল্লাহ হেদায়েত দান করুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ঈমানটা অনেক দামি। পৃথিবীর সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লাটাই ভারী হবে। কি দিয়ে ঈমানকে পরিমাপ করবেন? ভাই আমার, কোন হিসাবে দ্বীনের বিরোধিতা করতেছো? হক্কানি আলেমদের বিরোধিতা করো কোন হিসাবে? তুমি তো ঈমান আনার পর কাফের হয়ে যাচ্ছ, যা আল্লাহ সামনের আয়াতে বলেছেন, সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াত। এটা কোরআনের আয়াত। সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে বলেন, ঈমানদারকে বলতেছেন, কাফেরকে না, সাধারণ মানুষকে না, ঈমানদারকে ভালো করে বুঝেন।
يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين হে ইমানদাররা ঈমান আনার পর যাদেরকে আমি আল্লাহ কিতাব দিলাম দল বিশেষ যদি তাদের অনুসরণ হয়ে যাও তাইলে তো তুমি ঈমান আনার পর কাফের হয়ে যাবা ঈমান আনার পর কাফের হয়ে যাবা দলের বিবেচনায় কাফের হয়ে যাচ্ছে অর্থের বিবেচনায় কাফের হয়ে যাচ্ছে ক্ষমতার বিবেচনায় কাফের হয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলছি উত্তরবঙ্গের দিকে গিয়ে দেখেন সামান্য টাকার অভাবে কাফের হয়ে যেতেছে হেদায়েত অনেক বড় দামি জিনিস অনেক বড় দামি জিনিস আমরা এখানে সারাদিন ওয়াজ করলে আপনাদের হেদায়েত হবে না এটা পথ দেখানো হেদায়েতের রাস্তাকে আপনাদের সামনে উপস্থাপন করা এটা আমাদের কাজ হেদায়েত দেয়া আমাদের কাজ না হেদায়েত দিবেন কে আল্লাহ হেদায়েত দেওয়া যদি আমাদের ক্ষমতায় থাকতো বা কোনো আলেমের কোনো হুজুরের দায়িত্বে থাকতো তাহলে হুজুরের হেদায়েত দিতে পারতো যেখানে স্বয়ং নবীরই হেদায়েত দেওয়ার ক্ষমতা ছিল কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন এমন সূরা কাসাসের 56 নম্বর আয়াত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা রাসূল স্পেশালি চেষ্টা করেছেন চাচা আবু তালেবকে হেদায়েতের জন্য কালেমা পড়াইতে পারছেন মুসলিমের 141 নম্বর হাদিস আছে মুসলিম শরীফে এদিকে আজকে যাচ্ছি না লম্বা হয়ে যাবে সামনে আগে তাহলে হেদায়েত কে দিবেন আল্লাহ কে দিবেন আল্লাহ সবাই বলে না এখানে যারা আছে এরা কি গুরুস্থানে আছে নাকি এতগুলা মানুষের মুখে আল্লাহর নামটা নিতে লজ্জা লাগতেছে হেদায়েত দেওয়ার মালিক কে চিৎকার দিয়ে বলা লাগবে কে এখন না বোঝা গেল গুরুস্থান না বাসস্থানে আছে আল্লাহ অনেক দামি জিনিস হেদায়েত হেদায়েত কখন পাবো যদি ঈমানের গুরুত্ব বুঝি ঈমানের গুরুত্ব না বুঝলে হবে না ঈমানটা কত দামি আপনি আর আমি বুঝি না ঈমান কত দামি একটা উদাহরণ দেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস সিলসিলাতুল আহাদিসিস সহিহার হাদিস 3215 নম্বর হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوما لاصحابه সাহাবীদেরকে ডেকে বললেন সাহাবীরা আমার বলো তো দেখি আইয়ুল মুমিনিনা আজাবু ইলাইকুম ঈমানা সবচেয়ে বড় ঈমানদার কারা চিন্তা করছেন নাকি সবচেয়ে বড় আশ্চর্যজনক মুমিন কারা এটাও বললে বলতে পারেন অসুবিধা নাই রাহমাতুল লিল আলামিন নবীর এমন প্রশ্ন পাওয়ার পর সাহাবীরা চিন্তা করলেন কার ঈমানটা সবচেয়ে বড় ঈমান হতে পারে কারা সবচেয়ে আশ্চর্যজনক মুমিন হতে পারে সাহাবায়ে কেরাম বললেন আল মালায়েকা ওগো নবীজি ফেরেশতাদের ঈমানটা সবথেকে বড় হবে তাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক হবে রাহমাতুল লিল আলামিন নবী বললেন ওয়া কাইফা লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম তাদের ঈমানটা কেন সবচেয়ে বড় ঈমান হবে তাদের ঈমানটা কেন আশ্চর্যজনক হবে না তাদের ঈমান নয় কেন না তারা তো আল্লাহর কাছেই থাকে আর ফেরেশতাদের সম্পর্ক তো আল্লাহর সাথে আল্লাহ যারা বলছেন সিজদায় থাকো এই সিজদায় যারা বলেছেন রুকুতে থাকো রুকুতে তার নিজস্ব কোনো ক্ষমতা নাই অতএব তাদের ঈমান সবচেয়ে বড় ঈমানদার তারা নন তাদের ঈমানটা এত মর্যাদার নন না এটা না ওয়া কাইফা লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম নবীজি জানায় দিলেন ফেরেশতাদের এই কথা রাসূলের তরফ থেকে জানার পরে সাহাবীরা আবার বললেন ওয়া যাকারুল আম্বিয়া ওয়া নবীজি তাহলে সবচেয়ে বড় ঈমানদার হলেন নবীরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ওয়া কাইফা লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম নবীদের ঈমান কেন হতে যাবে নবীদের কাছে তো আল্লাহর ওহী নাজিল হয় না তাদের ঈমানও না সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরেশতারও না নবীদেরও না তাহলে কার হবে তাহলে তো নাহনু আমরা সবচেয়ে বড় মুমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম আমি রাসূল যেখানে তোমাদের মাঝে হাজির তোমরা কেন সবচেয়ে বড় ঈমানদার হবা না তোমাদের ঈমান না সাহাবীরা এবার অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন আর বললেন ওগো নবীজি ফেরেশতারাও না নবীরাও না আমরাও না তাহলে কারা হতে পারে ফাইয়ুন নাসি আজাবু ঈমানান ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা এবার বললেন ওগো নবীজি আপনি জানায়া দেন কারা সবচেয়ে বড় মুমিন কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন কওমুন ইয়াজিউনা মিন বাদিকুম ইয়াজিদুনা সুহুফান ইউমিনুনা বিমা ফিহা সাহাবীরা আমার
তোমাদের পরে এমন একটা কওম আসবে যারা কিনা কিতাব পাবে, আর কিতাব পেয়ে কিতাবের উপর ঈমান আনবে, তাদের ঈমানটাই হলো সবচেয়ে বড় ঈমান। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, এখানে কেউ আছেন নবীকে পাইছেন? নবীকে দেখছেন? সাহাবীকে দেখছেন? রাসূলের কাছে ওহী আসতে দেখছেন? সাহাবীরা তো টের পাইতেন নবীজির কাছে ওহী নাযিল হল, গুনগুন আওয়াজ হতো মৌমাছির মতো, সাহাবীরা নিশ্চুপ হয়ে যেতেন, এই রাসূলের কাছে ওহী আসতেছে, রাসূল নতুন কিছু বলবেন, আল্লাহ থেকে যে খবর পেয়েছেন তা বলবেন, জানাবেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই চক্ষু দিয়ে আমরা নবীকে দেখতে পারি নাই, সাহাবীদেরকে দেখতে পারি নাই, এমনকি তাবেঈকেও দেখতে পারি নাই, কিন্তু কোরআন দেখেছি, রাসূলুল্লাহর হাদিস দেখেছি, কোরআন দেখা মাত্র ঈমান এনেছি। এই জন্য আমাদের ঈমানটা দামি। তাই তো আল্লাহ বলেছেন, সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের কথা জানার পরে, আল্লাহর কথা জানার সঙ্গে সঙ্গে, দ্বীনের কথা জানার সঙ্গে সঙ্গে যারা মেনে নেয়, আল্লাহ বলেন তারা সফল কাম মুমিন হয়ে যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মনে থাকবে তো ঈমানটা কত দামি, বুঝতে পেরেছেন? ঈমানের খেলাফ কিছু করেন না, আল্লাহর সাথে নাফরমানি করেন না। কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি? কিভাবে কোরআনের আয়াতকে অস্বীকার করি? কি করে আল্লাহর বিধানকে অস্বীকার করি? কোরআন আমাদের মাঝে হাজির, রাসূলুল্লাহর হাদিস আমাদের মাঝে উপস্থিত। সামনের আয়াতে 101 নম্বর আয়াতে তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আয়াতের শেষে একটা কথা আল্লাহ বলছেন, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে যে মজবুত করে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহ অবশ্যই তার সিরাতে মুস্তাকিমের পথ দেখাবেন। ঠিক, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমার কলিজার টুকরা যুবকরা, তোমাদেরকে করজোড়ে নিবেদন করে বলছি, তোমাদের দুটো পায়ে ধরে বলছি, যুবকদের কথা বলছি। যুবকরা যেখানে চেঞ্জ হয়ে যায়, সমাজ চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাবাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, একটু শুনেন, টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিয়েন না, ক্ষমতার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিয়েন না, লোভে পড়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েন না, বরং ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। দ্বীনের উপর, আল্লাহর আইনের উপর, আল্লাহর বিধানের উপর, হক এবং হক্কানিয়তের উপর অটল থাকুন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেনই। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন। এই জন্য আমার ভাইরা, দিনকে যদি অটল অবিচলতার সাথে যদি ধারণ করে রাখি, দিনের উপর যদি দৃঢ় রাখি, তাহলে আল্লাহর পথে চলা লাগবে না? লাগবে না? নামাজ ঠিক মতো আদায় করা লাগবে, পর্দা করা লাগবে, হালাল হারাম মানা লাগবে, তবেই কেবল আল্লাহ হেদায়েত দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নাম হলো সূরাতুশ শূরা, 25 নম্বর পারার 2 নম্বর আয়াত, 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। 13 নম্বর আয়াতটা অনেক বড়। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, যারা হাফেজ আছেন জানেন, আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা দুইটা জিনিস কোট করেছেন হেদায়েত সম্পর্কে। একটা হলো আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, 2 নম্বর হলো ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। 1 নম্বর হলো আল্লাহ যারে চান তারে হেদায়েত দিয়ে দেন, আর 2 নম্বর হলো যে রবের দিকে আগায়া যায়, আল্লাহ তারেও সঙ্গে সঙ্গে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর দিকে আগে যাওয়া লাগবে। এই যে আপনারা এখানে আসছেন, একাগ্রতা, একনিষ্ঠতা, ইখলাসের সাথে যদি হয়, এটা আমাদের হেদায়েতের কারণ হতে পারে। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আরেকটা হলো আল্লাহ স্পেশালি হেদায়েত দেন। আল্লাহর দিকে এগিয়ে গেলে যে আল্লাহ পথ দেখান, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এশিয়ার একজন শ্রেষ্ঠ সাধক ছিলেন হাকিম আখতার রহমতুল্লাহ আলী, বিশ্ববরেণ্য আলেম দিন, শুধু এশিয়া বললে ভুল হবে, বিশ্বের একজন শ্রেষ্ঠ সাধক ছিলেন এই 21 শতাব্দীর।
হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি, যারা করাচির হযরত বলা হয়। আমি যদি ভুল না করি, ছোট ছিলাম, 2000 সালে আমার বাবার সাথে গিয়ে হযরতের কাছে বেয়াত হয়েছে ডালকানাগর। আমার মনে হয় 2000-এর পরে তিনি আর আসেন নাই। যারা দেখেছেন তারা দেখেছেন উনি কত সুন্দর, মাশাআল্লাহ। চেহারা দেখলেই মনে হইতো যে এটার মাঝে নূর আছে। এত সুন্দর মানুষ ছিলেন যেটুকু মনে পড়ে। এবং সামনের দিকে বসেছিলাম। একটা কিতাব লিখেছেন, দার্দে মোহাব্বত, দার্দে একটু পড়েন এগুলা। 2 নম্বর খণ্ডে 4 নম্বর পৃষ্ঠায় তিনি কিছু দৃষ্টান্ত এনেছেন। তার মাঝে একটা দৃষ্টান্ত এনেছেন, যারা দ্বীনের উপর অটল অবিচল থাকে, রবের পথে চলার চেষ্টা করে, আল্লাহ তাদের পথকে উন্মুক্ত করে দেন। যে বান্দা তুই হেদায়েতের রাস্তায় চলতে চাচ্ছিস, আমি উন্মুক্ত করে দিলাম। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম ওয়া ইয়াহদি ইলাইহি মাই ইউনিব। একটা উদাহরণ দিই, হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি না, বোঝানোর জন্য উদাহরণ দিতেছি। এবং তিনি এই আয়াতের ব্যাখ্যায় উদাহরণ এনেছেন। এক লোক ছিল ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণী। ঋণ পরিশোধ কিভাবে করবে পেরেশান, কিন্তু তার উদ্দেশ্য ভালো যে আমি ঋণ পরিশোধ করব। কোনোভাবেই তার কাছে সাধ্য বা সামর্থ্য নাই ঋণ পরিশোধের, কিন্তু সে ইচ্ছুক। পেরেশান। তার পেরেশানি দেখে লোকেরা তারে বলল, ভাই এক কাজ করো, তুমি এতই যেহেতু তোমার ঋণটা পরিশোধ করতে চাচ্ছ, এখান থেকে 1000 মাইল দূরে এক দানশীল ব্যক্তি আছে, তার কাছে যদি যেতে পারো, তিনি নিঃসন্দেহে তোমাকে সহযোগিতা করবেন, তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। আমার ভাইরা, 1000 মাইল কি কম দূরত্ব না বেশি? 1000 কিলোমিটারের চেয়ে বেশি দূরত্ব 1000 মাইল। এখান থেকে ঢাকার দূরত্ব আর কয় কিলোমিটার? 150-150 হইতে পারে, এমন না? হয়তো বা। তাহলে চিন্তা করেন, 1000 মাইল লোকটা ঋণ পরিশোধের জন্য, যে এটা মানুষের হক, এটা আমার না, এটা মানুষের হক, এটা আমি ঋণগ্রস্ত থেকে মারা গেলে আল্লাহ আমার মাফ করবে না, আমার ঋণটা পরিশোধ করাই লাগবে। উদ্দেশ্যটা ভালো না খারাপ? আর আমাদের সমাজে যদি কেউ খালি ঋণ নেয়, তাহলে এটা নিজের মনে করে খায়া দেয়া শেষ। কি কোন ঠিক কিনা বেটি? এটা আর দেওয়া লাগে না। ঋণ দাতা যিনি, তিনি ঋণ গ্রহীতার পিছনে দৌড়াতে দৌড়াতে জুতা বাসকান যদি ক্ষয় হয়, তাও ঋণ পরিশোধ করাইতে সম্ভব হয় না, ঋণ উদ্ধার করতে সম্ভব হয় না, টাকা উদ্ধার করতে সম্ভব হয় না। এটা মুমিনের চরিত্র না আমার ভাইরা, এটা মুসলমানের চরিত্র না আমার ভাইরা, এটা মুসলমানের চরিত্র না। 1000 মাইল দূরে এই লোক গেছে ওই দানশীল ব্যক্তির কাছে। ওনার এলাকায় গিয়ে এক মসজিদে আসরের নামাজ অংশগ্রহণ করেছেন। আসরের সালাতে, আসরের নামাজ শেষ, নামাজের পরে একটা জানাজার এলান হলো। এই জানাজাটা ওই ব্যক্তির, ওই দানশীল ব্যক্তির, যার কাছে তিনি 1000 মাইল পথ পাড়ি দিয়ে আসছেন। চিন্তা করছেন, 1000 মাইল পথ পাড়ি দিয়ে এসে দেখেন এই লোক মারা গেছে। উনি কি তার জানাজা পড়তে আসছেন? কিন্তু তাই পড়লেন। একদিকে সফরের ক্লান্তি, অন্যদিকে এই কষ্টে কান্না শুরু করেছেন। কাঁদতে কাঁদতে মসজিদের মধ্যে ঘুমায় পড়ছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন। এখানে একটা কথা না বললি না, স্বপ্ন 3 ধরনের হয়। মানুষ সারাদিন যা করে তা স্বপ্ন দেখে। শয়তানের তরফ থেকেও স্বপ্ন হয়, আল্লাহর তরফ থেকেও স্বপ্ন হয়। ভালো করে বুঝেন। তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, তুমি 1000 মাইল পথ পাড়ি দিয়ে আসছো, এক কাজ করো, আবার তুমি 1000 মাইল পথ ব্যাক করো। তোমার বাড়ির ভেতরে, তোমার ঘরেই মাটির নিচে তোমার পূর্বপুরুষরা কিছু সম্পদ গচ্ছিত করে রেখেছেন, ওইগুলোকে উঠায়া বিক্রি করো, ঋণ তো পরিশোধ হবে, আরো টাকা থাকবে। স্বপ্ন দলিল না, কিন্তু তার চেষ্টা, তার আগ্রহের উপর যেহেতু এই স্বপ্ন হতে পারে, আল্লাহ তাআলা দেখাইছেন, কিন্তু দলিল না। ভালো করে বুঝেন, এটা আবার অন্যদিকে কেউ নিয়ে যায়। আবার 1000 মাইল পথ পাড়ি দিয়ে বাড়ি যাওয়ার পর ঠিক এরকম ভাবে মাটির নিচ থেকে সেই গচ্ছিত রাখা সম্পদগুলো উঠায়া বিক্রি করে ঋণ পরিশোধ করে দিয়েছে। আমি যেই কথা বোঝাতে চাইলাম,
ويهدي إليه من ينيب ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم আল্লাহর রশিকে আল্লাহর দিনকে যারা মজবুত করে ধারণ করে আল্লাহর দিকে যারা আগায়া যায় দিনের দিকে যারা আগায়া যায় ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ অবশ্যই অবশ্যই সিরাতে মুস্তাকিমের পথ তার জন্য উন্মুক্ত করে দেন। আরেকটা হলো ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা আল্লাহ যারা চান তারা হেদায়েত দিয়ে দেন। খাসায়েসুল কুবরা হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এবং খাসায়েসুল কুবরা আসছে প্রথম খণ্ডে 51 নম্বর পৃষ্ঠায় 50 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে 50-51 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আমরা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন আবু বকরের বয়স হলো 38 কত 38 নবীজির কত 40 বছর বয়সে নবীজি নবুয়তি পেয়েছেন আর তখন আবু বকর সিদ্দিকের বয়স হলো 38 2 বছরের ছোট। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে দাওয়াত দিলেন আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর চিন্তা করলেন মুহাম্মদ নবী দাবি করলেন আবার এক আল্লাহর কথা বললেন ওই মুহূর্তে তো লাতের উপাসনা করা হয় মানাতের উপাসনা করা হয় উজ্জার হবলের উপাসনা করা হয়। একদিকে তিনি নবী দাবি করলেন অন্যদিকে তিনি একত্ববাদের কথা বললেন। আবু বকর শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মুহাম্মদ মাদ-দালিলু আলা মা তাদঈয়া মুহাম্মদ আহে মুহাম্মদ তুমি যে নিজেকে নবী দাবি করলা আর এক আল্লাহর কথা বললা দলিলটা কি একটু দলিলটা দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন দলিল দিলেন আবু বকরের সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান। নবীজি কি দলিল দিলেন একটু বুঝেন। 16 বছর বয়সে যখন আবু বকর শামে গেলেন বাণিজ্যিক কাজে ওখানে গিয়ে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন ধর্মীয় পণ্ডিতের কাছে গেলেন রাহেবের কাছে গেলেন। রাহেব স্বপ্নের ব্যাখ্যা করলো ইউবাসু নাবিয়্যুম মিন কওমিক তাকুন ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া তাকুনু খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। আবু বকর রে তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার কওম থেকে একজন নবী প্রেরিত হবেন নবীর জামানায় তুমি হবে মন্ত্রী আর নবীর ইন্তেকালের পরে তুমি হবে প্রধানমন্ত্রী। খাসায়েসুল কুবরা আসছে 51 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে আবু বকর বলেন ফাসরাহা আবু বকর মিনাল কায়নাতি কুল্লিহা। আবু বকর तमाम পৃথিবী থেকে তার এই স্বপ্নের ব্যাখ্যা গোপন রেখেছেন। মাকে বলেন নাই বাবাকে বলেন নাই সন্তানকে বলেন নাই প্রতিবেশী পড়োশীকে বলেন নাই কাউকে বলেন নাই। এই স্বপ্ন গোপন রেখে রেখে তিনি 38 বছর বয়সে উপনীত হলেন। রাহমাতুল লিল আলামিন নবী যখন দাওয়াত দিলেন আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর প্রশ্ন যখন করলেন মাদ-দালিলু আলা মা তাদঈয়া মুহাম্মদ নবীর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আর রুয়াল্লাতী রাআইতা বিশাম। আবু বকর রে 16 বছর বয়সে শামে তুমি যেই স্বপ্ন দেখেছিলা ওই স্বপ্নটাই হলো আমি নবী হওয়ার জন্য দলিল। সঙ্গে সঙ্গে শাহাদা দিয়া আবু বকর মুসলমান হয়ে যান। আল্লাহ স্পেশালি হেদায়েত দিয়েছেন স্পেশালি হেদায়েত দিয়েছেন। কেমন হেদায়েত ছোট্ট উদাহরণ দেই। নবীজি মেরাজ থেকে এসেছেন। মেরাজকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। তার মানে এই না যে রজবের অমুক তারিখ মেরাজ, এটা না। মেরাজ কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তুলে ধরেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মসজিদুল আকসা। কেউ অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হবে, কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। নবীজি মেরাজ সম্পন্ন হয়েছে, পৃথিবীতে আগমন করেছেন, কাফেরদেরকে দাওয়াত দিলেন যে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে আমি আল্লাহর সাথে দেখা করে আসছি। জান্নাত দেখিয়েছেন আল্লাহ, জাহান্নাম দেখিয়েছেন। কাফেররা কয় এতদিন তো আমরা খাওয়া বলতাম পাগল, আজকে তো দেখি বুড়াই পাগল। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর উপর অপবাদ দিল।
কাফেররা মুসলমানদের দুর্বল পয়েন্ট খুঁজতে লাগলো যে আবু বকরকে মুহাম্মদ এবং মুহাম্মদকে আবু বকর সবচেয়ে বেশি ভালোবাসে, তাকে গিয়ে দেখা যাক কোনোভাবে বিভ্রান্ত করা যায় কিনা। আবু বকরের কাছে গেছে রাদিয়াল্লাহু তাআলা, যে আবু বকর তোমার বন্ধু, এতদিন তো আমরা মনে করছিলাম আসলে পাগল কি পাগল না একটা বিষয়, আজকে তো দেখি সত্যিই পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। বলে কি হয়েছে? কই কি বলে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখে আসছে, এগুলো কি বলতেছে দেখো। আবু বকর সিদ্দিক কেমন মুসলমান ছিলেন দেখুন। আবু বকর শুধু এটুক বললেন, তোমরা যেই কথাগুলো বলছো এগুলা কি নবী বলেছেন নাকি? বলে হ্যাঁ, মুহাম্মদ বলেছেন যে তিনি মেরাজ হয়ে আসছেন, মেরাজ করে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের এই কথা শোনার পর বললেন, যদি রাহমাতুল আলামিন নবী বলেন তিনি মেরাজ সম্পন্ন করে এসেছেন, যদি নবী বলে থাকেন তাহলে সত্য মিথ্যা হতে পারে না। আমার ভাইরা, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের মাঝে কত পার্থক্য দেখুন। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে কসম করে করে কত আয়াত নাজিল করেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি না। নবীর কথা আলেমরা আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন, তারপরেও আমরা মানতে রাজি না। তখন ঠিক কেন? অথচ আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো, ঈমান আনতে হবে আবু বকরের মতো, ঈমান আনতে হবে ওমরের মতো। तमाम পৃথিবী যদি একদিকে চলে যায় আর আল্লাহর একটা আইন, একটা বিধান, একটা আয়াত যদি আরেকদিকে চলে যায়, तमाम পৃথিবীর সমস্ত মানুষকে ত্যাগ করা যাবে। ঈমানদার হয়ে আল্লাহর আইন, আল্লাহর বিধানকে ত্যাগ করার কোনো ক্ষমতা মুমিন রাখতে পারে না। তাহলে কি করে হক্কানি আলেমদের কথা বাদ দিই, কি করে ইসলামের বিরোধিতা করি, কি করে কোরআনের বিরোধিতা করি, কি করে রাহমাতুল আলামিন নবীকে যারা অপমান করে তাদেরকে প্রমোট করি, যারা সকাল সন্ধ্যা রাসূলকে গালি দেয়, যারা ইসলামকে গালি দেয়, যারা দ্বীনকে গালি দেয়। আমাদের তরুণ সমাজ, যুবক সমাজ এখন তাদেরকেই ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে না, হক্কানি আলেমকে ভালোবাসে না। আল্লাহ হেদায়েত দান করুন। এখান থেকে ফিরে আসা লাগবে আমার ভাইরা। 102 নম্বর আয়াতে আল্লাহ সূরা আল ইমরানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহকে যথার্থভাবে ভয় করো, মুসলমান না হয়ে মারা যায় না। আর আমরা পদে পদে মুসলমান না হয়ে মরে যাই, সকাল সন্ধ্যা কাফের হয়ে যাচ্ছে বিনা কারণে, অকারণে। ঈমানদারকে আল্লাহ তাআলা যথাযথভাবে রবকে ভয় করতে বলছেন। আপনি আর আমি যথার্থভাবে আল্লাহকে ভয় করতেছি, এই জন্য ঈমান হারা হয়ে যাচ্ছে। হেদায়েত কত দামি, এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন যেন হেদায়েত থেকে ভ্রষ্টতার দিকে না চলে যায়। কোরআনে হাকিমে আল্লাহ বলছেন, সূরার নাম হলো সূরা আল ইমরান, 9 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর পারায় 8 নম্বর আয়াতে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে করবেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যথাযথভাবে আল্লাহকে কিভাবে ভয় করা যায় একটু শুনেন। 3টা জিনিস যে নারী পুরুষের মাঝে আছে, সে যথাযথভাবে আল্লাহকে ভয়কারী হয়ে যায়, ভয়কারিনীও হয়ে যায়। কয়টা জিনিস? বেশি না কম? মাত্র 3টা। মাত্র কয়টা? আজকের এই একটা সবক একটু মনে রাখেন, একটা সবক একটু মনে রাখেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা, হাক্কা তুকাতিহির ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরও এই হাদিসটা ইমাম ইবনে কাসির এনেছেন, এবং এটা মুস্তাদরাক হাকিমের হাদিস, 3159 নম্বর হাদিস। 1 নম্বর, আইয়ুতাআ ফালা ইউসা।
এক নাম্বার। 2 নাম্বার ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা। 3 নাম্বার ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার। আল্লাহকে যথার্থভাবে ভয়কারী বান্দা বান্দি তখন হয়ে যায় যখন 1 নাম্বার হলো এমন ভাবে আল্লাহকে অনুসরণ করে আল্লাহর এমন বাধ্যগত হয়ে যায়, পরিস্থিতি যেমন হোক না কেন কোনো অবস্থাতেই আল্লাহর অবাধ্য হয় না। চাই ধনী হোক, চাই গরিব হোক, চাই অর্থ সংকট হোক, চাই ক্ষমতা কম থাকুক, কোনো অবস্থাতেই আল্লাহর অবাধ্য হয় না। ওই বান্দা বান্দি যথাযথভাবে মুত্তাকি হয়ে যায়। 2 নম্বর হলো আইয়ুযকারা ফালা ইউনসা। আল্লাহকে এমন ভাবে মনে রাখে, এমন ভাবে স্মরণ রাখে, পরিস্থিতি যেমন হোক না কেন কোনো অবস্থাতেই তার রবকে ভুলে যায় না। 3 নম্বর হলো আইয়ুশকারা ফালা ইউকফার। এমন ভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী অথবা কারিনী হয়ে যায়। অভাবে থাকুক, ধনী হোক অথবা গরিব হোক, কোন অবস্থায় অকৃতজ্ঞ হয় না, বরং বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে এই 3 গুণ যার মাঝে থাকে আমার এই বান্দা বান্দি যথাযথভাবে আমার রবকে ভয়কারী হয়ে যায়। ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার। এমন কৃতজ্ঞতা আদায়কারী অথবা কারিনী কোন অবস্থায় অকৃতজ্ঞ হয় না। কিন্তু আমার ভাইরা, আমাদের সমাজটা একটু দেখেন তো, টাকা থাকলে অকৃতজ্ঞ হয়ে যায়, টাকা কমে গেলে মসজিদে সিজদায় পড়ে থাকে, আল্লাহ টাকা দাও। শুধু এটা না, কইব নরোত্তমপুরের লোকেরা আসছিল মাহফিলে, আল্লাহ 50,000 টাকা দিতে কইছে, আমি তো দিতে পারিনি, আল্লাহ 5 লাখ টাকা দাও, দিয়ে দিন। আল্লাহ তুমি তো আর আমার বিশ্বাস করো না, কারণ আমার তো ঠিক নাই, টাকা হইলে তো আর মনে থাকে না, তাহলে তোমারটা তুমি রাই খাই, আমারটা আমারে দিয়ে দাও, তাও দাও, 4.5 লাখ দিয়ে দাও, 50 বাদ। কথা বুঝেন নাই? আমি এই কথা কেন বললাম? যখন অভাবে থাকে তখন দেখবেন খালি মসজিদে দৌড়ায়, আর যখন টাকা থাকে তখন থাইল্যান্ডে দৌড়ায়। এই হয়ে গেছে আমাদের অবস্থা, এই বর্তমান সমাজের অবস্থা। টাকা থাকলে আল্লাহকে ভুলে যায়, টাকা কমে গেলে মসজিদে যায়। এটা মুমিনের কাজ না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই 3টা কাজ মনে থাকবে তো ভাইরা আমার? কয়টা? আল্লাহর এমন বাধ্যগত হব, কখনো অবাধ্য হব না। 2 নাম্বার, আল্লাহ কেমন ভাবে স্মরণে রাখবো, কখনো ভুলে যাব না। 3 নাম্বার, আল্লাহর এমন কৃতজ্ঞ হব, কখনো অকৃতজ্ঞ হব না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 3টা কাজ যার মাঝে থাকবে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দাবান্দি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। মনে থাকবে না আমার ভাইরা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন শেষ অংশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ। মুসলমান কাকে বলে? যে তার আপাদমস্তক, তার হায়াত, তার মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাকে রবের কাছে আত্মসমর্পণ করে, সেই হলো মুসলমান। আমাদের সমাজে এখন আছে এরকম? খুব কম। দিল থেকে কুফরকে ভালোবাসে, দিনকে ভালোবাসে না। দিল থেকে কুফরি সংস্কৃতিকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনাদের পার্শ্ববর্তী এক জায়গায় দেখেন নাই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি করে আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের মেরা ফেলেছে, জীবন দিয়ে দিস, আরেকজন জীবন নিয়ে নিস। কি অবস্থা একটু চিন্তা করে দেখেন। কতটা পাগল আপনাকে আমাকে কাফের বেঈমানরা করলো, আল্লাহর জন্য এতটা পাগল হইতে পারিনি। দিনকে, ইসলামকে দিল থেকে ভালোবাসেন। আমি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে শেষ করে দিচ্ছি, সময়ের শেষের দিকে। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, একটু ভালো করে শুনেন। বিশাল ঘটনা। আমি শুধু আমার এই কথা বোঝানোর জন্য যেটুকু দরকার ওটুকু বলতেছি। আপনার আমার একজন পরিচিত সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না বলে পারতেছি না তার কথা। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, সাহাবীরা তাকে সুস্বাগতম জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, প্রশংসা গাথামালা কবিতা আবৃত্তি করে রাসূলকে শোনাচ্ছিলেন। রাসূলুল্লাহ যখন মদিনায় ঢুকেন, ডান দিক থেকে সাহাবীরা টানতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি উঠেন। আরেক সাহাবী টানে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি উঠেন।
এইভাবে টানতেছে। রাহমাতুল্লিল আলামিন নবী সবাইকে বললেন, তোমরা টানাটানি করো না, আমার বাহনটাকে আল্লাহ নিজে নির্দেশ করে দিয়েছেন, সে ওখানেই যাবে যেখানে তাকে নির্দেশ করা হয়েছে। সাহাবীরা ছেড়ে তো দিলেন, কিন্তু বিষয়টা হলো সাহাবীদের মাঝে এমন একটা পরিস্থিতি দেখা দিল, সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন যে আহারে, কারণ বাহনটা যখন এক একজন সাহাবীকে অতিক্রম করে করে সামনের দিকে যাচ্ছিল, অতিক্রান্ত হওয়া সাহাবী আক্ষেপ করে করে বলতেছেন, আহা রাসূল আমার বাড়ি উঠলেন না, রাসূলকে আমার বাড়ি মেহমান বানাইতে পারলাম না, কান্নায় ভেঙে পড়েছে। বাহনটি আবু আইয়ুব আল আনসারীর বাড়ির সামনে ফাইনালি গিয়ে দাঁড়িয়েছে, ওখানে বসে পড়ছে। নবীজি নেমে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে উঠছেন। আবু আইয়ুব আল আনসারী এসেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামানাগুলো তার ঘরে নিয়ে যাওয়ার জন্য। সাহাবীরা, প্রত্যক্ষদর্শী সাহাবীরা দেখে বলছেন, আরে আবু আইয়ুব এমন ভাবে নবীর সামানাগুলো, আসবাবপত্রগুলো ধরে তার ঘরে উঠায় নিয়ে যাচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল যে রাসূলের সামানা ঘরে উঠাচ্ছে না, বরং দুনিয়া আখিরাতের সমস্ত সুখ শান্তি আবু আইয়ুব দুই হাতে ধরে ঘরে উঠায় নিতেছে। এটা ছিল দিল থেকে নেওয়া, দিল থেকে গ্রহণ করা। আমার ভাইরা, আমরা কোরআন পেয়েছি, দিল থেকে গ্রহণ করতে পারি নাই। আমরা রাসূলুল্লাহর হাদিস পেয়েছি, দিল থেকে গ্রহণ করতে পারি নাই। আমরা সমাজে হক্কানি আলেম উলামা সমস্ত নবীদের ওয়ারিস পেয়েছি, কিন্তু দিল থেকে গ্রহণ করতে পারি নাই। দিল থেকে নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ।